ওয়েলকাম টু লেকচার 4 অফ চ্যাপ্টার 5। আজকে হচ্ছে আমরা দেখব যে কীভাবে শেয়ার ফোর্স গ্রাফিক্যাল মেথডে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারি। তো গ্রাফিক্যাল মেথডে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের কিছু এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। তো এখানে দেখি কী বলছে, শেয়ার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য লোডস অ্যান্ড রিয়াকশন। মানে আমাদের তো নর্মালি লোডিং ডায়াগ্রামটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করি। তো এখানে যে শেয়ারের মানটা সেটা ডিপেন্ড করে হচ্ছে লোড এবং রিয়াকশন ফোর্সের উপরে, কোনো মোমেন্টের উপরে আমাদের শেয়ারের মানটা ডিপেন্ড করে না। তো সেই জন্য আমাদের অ্যাট ইচ কনসেন্ট্রেটেড লোড অর রিয়াকশন, মানে প্রতিটা যে কনসেন্ট্রেটেড লোড অ্যান্ড রিয়াকশন থাকে সেখানে হচ্ছে আমাদের শেয়ারের মানটা চেঞ্জ হয়। দ্য ভ্যালু অফ দ্য শেয়ার ফোর্স চেঞ্জেস অ্যাব্রাপ্টলি বাই অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য লোড অর রিয়াকশন ফোর্স। এর মানে হচ্ছে আমাদের যদি আমরা এই স্ট্রাকচারটার কথা চিন্তা করি, এখানে একটা লোড আছে কিংবা এখানে একটা পয়েন্ট লোড আছে, এটার জন্য একটা পয়েন্ট লোড আছে, এরকম এখানে রিয়াকশন ফোর্স আছে। তো শেয়ার ফোর্সের মানটা হচ্ছে এই লোডগুলোর কারণে চেঞ্জ হয়, এবং পয়েন্ট লোডের কারণে এটা অ্যাব্রাপ্টলি পয়েন্ট লোডের যে মানটা আছে সেই ভ্যালু অনুসারে চেঞ্জ হয়। এটা এখানে বলা আছে, দ্য শেয়ার ফোর্স চেঞ্জেস অ্যাব্রাপ্টলি বাই অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য লোড অর রিয়াকশন ফোর্স বিটুইন কনসেন্ট্রেটেড লোড। কনসেন্ট্রেটেড লোড বলতে এখানে পয়েন্ট লোডগুলোকে বুঝাচ্ছি। দেয়ার ইজ নো চেঞ্জ ইন শেয়ার অ্যান্ড দ্য শেয়ার ফোর্স কার্ভ প্লটস অ্যাজ স্ট্রেট অর হরিজন্টাল লাইন। এর মানে কি, যদি আমরা এখানে দেখি যে আমাদের এখানে হয়তো বা এখানে একটা পয়েন্ট লোড আছে, আবার যদি এরকম একটা পয়েন্ট লোড থাকে, তাহলে এই যে এই দুইটা লোডের মাঝখানে আমাদের শেয়ার ফোর্সের মান কোনো চেঞ্জ হবে না। শেয়ার ফোর্সের মান এই ভ্যালুর জন্য নামলো, তারপরে স্ট্রেট এখানে যেহেতু কোনো চেঞ্জ হবে না, এখানে হরিজন্টালি স্ট্রেট লাইন চলে আসবে, যেটা আমরা আগেই আমাদের আগের ডিসকাশনগুলোতে দেখছিলাম যে যদি আমাদের শেয়ার ফোর্সের পয়েন্ট লোডের কারণে শেয়ার ফোর্সে কোনো চেঞ্জ হবে না। যদি পয়েন্ট লোডের মাঝখানে কোনো লোড নাই যেহেতু, সেখানে হরিজন্টালি এরকম স্ট্রেট চলে আসবে। সেটা এখানে বলে দিচ্ছে যে বিটুইন কনসেন্ট্রেটেড লোডস দ্যার ইজ নো চেঞ্জ ইন শেয়ার অ্যান্ড দ্য শেয়ার ফোর্স কার্ভ প্লটস অ্যাজ স্ট্রেট হরিজন্টাল লাইন। মানে দুইটা পয়েন্ট লোডের মাঝখানে শেয়ার ফোর্সের কোনো চেঞ্জ হয় না, সো হরিজন্টাল স্ট্রেট লাইন হিসাবে থাকে। এরপর কি বলছে, যে দ্য ডিফারেন্স ইন বেন্ডিং মোমেন্ট বিটুইন এনি টু পয়েন্টস ইকুয়াল দ্য এরিয়া আন্ডার দ্য শেয়ার ফোর্স কার্ভ ফর দ্য সেম। আচ্ছা, একটা পয়েন্ট বাদ চলে গেছে। পয়েন্ট লোডস ক্রিয়েট স্ট্রেট লাইনস on the shear diagrams and uniformly distributed loads create sloping lines of shear diagram। মানে পয়েন্ট লোড থাকলে হচ্ছে আমাদের শেয়ার ডায়াগ্রামে এরকম ভার্টিক্যাল স্ট্রেট লাইন আকারে শেয়ার চেঞ্জ হবে, নিচের দিকে নামতেছে। মানে কি, এরকম ভার্টিক্যাল এই পয়েন্টে যে মান থাকবে সেই মানটা এই লোডের অ্যামাউন্ট, এখানে যে লোডের অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট নিচে চলে আসবে। এবং এর এই পয়েন্ট লোড থেকে এই পয়েন্ট লোডের মাঝখানে কোনো চেঞ্জ নাই, সো স্ট্রেট এখানে আসলো, আসার পর এখানে আবার ডাউনওয়ার্ড ফোর্স আছে, মানে কি এখানে আবার স্ট্রেট এরকম নিচের দিকে চলে যাবে। তো সেটাই বলছে যে শেয়ার ফোর্স পয়েন্ট লোড ক্রিয়েট স্ট্রেট লাইনস অন দ্য শেয়ার ডায়াগ্রাম। আর যখন এই যে এরকম ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, তখন হয়তো বা এই যে শেয়ার ফোর্সটা এরকম স্ট্রেট চেঞ্জ হবে এখানে। আর এখানে যেহেতু ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল থাকলে হয়তো বা কি এরকম কার্ভ হবে, যেটা হয় আর কি। আমরা আগে যে পয়েন্টগুলো পড়ে আসছি যে লোডিং ডায়াগ্রামে যদি এরকম ট্রায়াঙ্গেল থাকে তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামে সেটা কার্ভ হবে। লোডিং ডায়াগ্রামে যদি এরকম রেক্ট্যাঙ্গেল থাকে সেটা শেয়ার ফোর্স ডায়াগ্রামে এরকম ট্রায়াঙ্গেল বা ইনক্লাইন স্ট্রেট লাইন হবে। সেভাবে আমাদের ড্র করতে হবে। সেটা এখানে বলছে যে অন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডস ক্রিয়েট স্লোপিং লাইন্স অফ শেয়ার ডায়াগ্রাম। তারপরে আসি, দ্য ডিফারেন্স ইন বেন্ডিং মোমেন্ট বিটুইন এনি টু পয়েন্টস ইকুয়ালস দ্য এরিয়া আন্ডার দ্য শেয়ার ফোর্স কার্ভ ফর দ্য সেম পয়েন্টস। মানে হচ্ছে যদি আমি এখানে একটু দেখাই যে আমাদের এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের দুইটা পয়েন্টের মাঝখানে যে এরিয়াটা আছে সেই এরিয়ার মানটাই হচ্ছে আমাদের এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চেঞ্জ হবে আর কি। এই 150 যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এখানে ভ্যালু যেটা থাকবে সেটা এখানে এই পয়েন্টে যেতে হলে আমাদের এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া আছে সেই শেয়ার ফোর্সের নিচের যে এরিয়া সেই এরিয়াটা যোগ বা বিয়োগ করতে হবে এখানে পজিটিভ নেগেটিভ অনুসারে। সেটা এখানে বলে দিচ্ছে যে দ্য ডিফারেন্স ইন বেন্ডিং মোমেন্ট বিটুইন এনি টু পয়েন্টস ইকুয়ালস দ্য এরিয়া আন্ডার দ্য শেয়ার ফোর্স কার্ভ ফর দ্য সেম পয়েন্টস। মানে হচ্ছে এই দুইটা পয়েন্টের বেন্ডিং মোমেন্টের ডিফারেন্স হবে কি, এই দুইটা পয়েন্টের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া সেটা, ঠিক আছে। এরপরে ইফ দ্য শেয়ার ফোর্স ইজ জিরো দ্য বেন্ডিং মোমেন্ট উইল রিমেন কনস্ট্যান্ট। মানে আমাদের এখানে যদি কোনো জায়গায় যদি শেয়ার ফোর্সের মান ধরলাম, এখানে সব জায়গাতে এরিয়া আছে, হয়তো বা যে যেমন ধরেন এখানে শেয়ার ফোর্সের কোনো মান নাই, শেয়ার ফোর্স জিরো, সো আমাদের এখানে বেন্ডিং মোমেন্টের যে মান ছিল সেই মানটা এখানে চলে গেছে। এটা এখানে বুঝাইছে যে
if the shear force is 0 the bending moment will remain constant. এরপর কি বলছি, স্ট্রেট লাইনস অন দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম ক্রিয়েট দ্য স্লোপিং লাইনস অন মোমেন্ট ডায়াগ্রাম। যে জিনিসগুলো আমরা আগেই শিখছি, যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে যদি আমাদের স্ট্রেট লাইন থাকে বা রেক্ট্যাঙ্গুলার শেপ থাকে, এই যে এরকম যদি স্ট্রেট লাইন বা রেক্ট্যাঙ্গুলার শেপ থাকে, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সেটা ইনক্লাইন্ড লাইন বা ট্রায়াঙ্গেল শেপ হয়ে যাবে। সেটার কথা এখানে বলছে আবার, যে স্ট্রেট লাইন অন দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম ক্রিয়েট স্লোপিং লাইন। স্লোপিং লাইন বলতে এখানে ট্রায়াঙ্গেলটাকে বোঝাচ্ছে, স্ট্রেট লাইন বলতে এখানে রেক্ট্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। অন দ্য মোমেন্ট ডায়াগ্রাম অ্যান্ড স্লোপিং লাইনস অন দ্য শেয়ার ডায়াগ্রামস ক্রিয়েট কার্ভস অন দ্য মোমেন্ট। তাইলে আবার যদি শেয়ার ডায়াগ্রামে আমাদের এরকম স্লোপিং লাইন থাকে, সেটা মোমেন্ট ডায়াগ্রামে কী হবে, কার্ভ হয়ে যাচ্ছে, সেটাই এখানে বলছে। ইফ দ্য শেয়ার ফোর্স ইজ পজিটিভ দ্য স্লোপ অফ দ্য বেন্ডিং মোমেন্ট কার্ভ ইজ পজিটিভ। ওই যে আমাদের পজিটিভ ইনক্রিজিং কার্ভ, পজিটিভ ডিক্রিজিং কার্ভ যে আমরা শিখছিলাম, যে শেয়ার ফোর্সের মানটা যদি পজিটিভ হয় আমাদের কার্ভটা কি, সেটা স্লোপটাও পজিটিভ হবে। সেমভাবে শেয়ার ফোর্স যদি নেগেটিভ হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কার্ভটাও নেগেটিভ হবে। দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অকার্স অ্যাট এ পয়েন্ট হোয়ার দ্য শেয়ার কার্ভ ক্রসেস ইট জিরো অ্যাক্সিস। মানে এই যে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি, এখানে যে পয়েন্টে আমাদের শেয়ার ফোর্সটা হচ্ছে 0 পয়েন্টে ক্রস করতেছে, সেই পয়েন্টগুলোতে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। যেমন এখানে 0তে ক্রস করছে, এখানে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট 150, এবং এখানে আবার 0তে ক্রস করছে, এখানে পজিটিভ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট 37.5। এই কথাটা এখানে বলছে যে দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অকার্স এট এ পয়েন্ট হোয়ার দ্য শেয়ার কার্ভ ক্রসেস ইট জিরো অ্যাক্সিস। তো এখন আমরা একটু আমাদের এই এক্সাম্পলটা দেখব। এক্সাম্পলে আমরা যদি শুরু করি, যে আমাদের এখানে কি বলছে, কনস্ট্রাক্ট অ্যাক্সিয়াল শেয়ার অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য লোডেড বিম শোন ইন ফিগার ইউজিং গ্রাফিক্যাল মেথড। মানে আমাদের এই বিমটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে এটার অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো আমাদের এখানে আমরা যদি বিমটার দিকে একটু খেয়াল রাখি, আমাদের এই বিমটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, যেখানে এখানে একটা পিন সাপোর্ট রয়েছে, এখানে একটা রোলার সাপোর্ট আছে, ঠিক আছে। তো আমরা জানি পিন সাপোর্টে কী কী রিয়াকশন ফোর্স কাজ করে। প্রথমে আমরা এই রিয়াকশন ফোর্সগুলোর নাম দিই। আমাদের যদি এবিসিডি দেওয়া না থাকে, আমাদের নিজেদের নাম বসায় নিতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে, আমরা এখানে পিন সাপোর্টেরটাকে আমরা ধরতেছি হচ্ছে, যেহেতু পিন সাপোর্ট, সেখানে হচ্ছে ভার্টিক্যাল একটা রিয়াকশন ফোর্স থাকবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে RAY, এবং একটা হরিজন্টাল রিয়াকশন ফোর্স থাকবে, সেটাকে আমরা ধরে নিই হচ্ছে RAX। এবং এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটার কোনো নাম দেওয়া নাই পিন সাপোর্টে, তো এখানে আমরা একটা নাম দিয়ে নিই, এটাকে ধরলাম হচ্ছে আমরা বি পয়েন্ট নাম দিই। বি পয়েন্টটা যেহেতু মিসিং এখানে ফিগার হয়তো আমার হাত থেকে মুছে গেছে, এখানে আমরা হচ্ছে এটার নাম বি পয়েন্ট দিই। তাহলে এখানে আমাদের রোলার সাপোর্টে শুধুমাত্র একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স কাজ করে, সেটার নাম দিচ্ছি আমরা হচ্ছে RBY। তো আমাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সবসময় আমরা যখনই অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো, আমাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন। তো তার আগে আমরা একটু দেখে নিই, আমাদের এখানে একটা ইনক্লাইন লোড আছে 50 কি। তো ইনক্লাইন লোডটার একটা স্লোপ দেওয়া আছে 3-4। তো এই ইনক্লাইন লোডটাকে একটা ভার্টিক্যাল ফোর্স এবং একটা হরিজন্টাল ফোর্সে ট্রান্সফার করে নিতে হবে, যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। সেটাই এখানে করতেছি। সেটা হচ্ছে ফার্স্টে কি, আমাদের যেহেতু এখানে 3-4 স্লোপ দেওয়া আছে, আমাদের এই অতিভুজটার মান হবে হচ্ছে অতিভুজটার ভ্যালু হবে √3² প্লাস 4², যেটা করলে আসতেছে হচ্ছে 5 আসবে। তাহলে আমরা যেহেতু এটাকে ভার্টিক্যাল দিকে ট্রান্সফার করব, তাহলে ভার্টিক্যাল দিকের মানটা কি হবে 50 এই লোডটা ইন্টু কি ভার্টিক্যাল দিকের যে ভ্যালু, আমরা যদি সহজে বলতে চাই যে ভার্টিক্যাল দিকে ট্রান্সফার করতেছি, তো স্লোপের ভার্টিক্যাল দিকের মান ডিভাইড বাই হচ্ছে আমাদের অতিভুজটা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 40 থাকতেছে, এবং এখানে হচ্ছে হরিজন্টাল দিকে যেটা, সেটা কি হবে, হরিজন্টালের মান কি হবে 50 ইন্টু হরিজন্টাল দিকে যে স্লোপ 3 ডিভাইড বাই
অতিভুজ, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 30। সেটাই আমাদের এই নেক্সট ফিগারে দেখেন, এখানে ক্যালকুলেশন করে দেখাইছি যে এখানে এটা হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে 40 কিপ থাকতেছে এবং হরিজন্টালি হচ্ছে 30 কিপ থাকতেছে। এখানে আবার এটা শো করছে এইভাবে করে যে এটা 30 কিপ, এটা এইভাবে দরকার নাই এটা। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের নেক্সট কাজ হবে হচ্ছে আমাদের এই ভার্টিক্যাল যে আননোন রিয়াকশন ফোর্সগুলো আছে সেগুলো বের করা। তো এগুলো বের করার জন্য আমরা যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিব। ফর এক্সাম্পল হয় এ পয়েন্টে মোমেন্ট নিব, নাইলে বি পয়েন্টে মোমেন্ট নিব। তো আমরা যদি এ পয়েন্টেই মোমেন্ট নেই, সামশন অফ মোমেন্ট অ্যাট এ ইজ ইকুয়াল টু 0 নেই, তাহলে আমাদের ইকুয়েশনটা কি কি আসে, আমরা যেহেতু এই এ পয়েন্টে মোমেন্ট নিতেছি, আমাদের আর এক্স আর এ ওয়াই তো কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না। আমাদের এখানে একটা 2 কিপ পার ফিট হাইটের একটা ইউনিফর্মলি ভ্যারিং লোড দেওয়া আছে বা ট্রায়াঙ্গুলার লোড দেওয়া আছে। তো আমরা ফার্স্ট হচ্ছে এই টোটাল লোডটা নিই। টোটাল লোডটা কত হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে এইটুকু, এটুকু সেটা কত 15 ফিট, ইন্টু লোডের ম্যাক্সিমাম যে ভ্যালুটা 2। তো এটা আমরা পেয়ে গেলাম কি, এটা পেলাম হচ্ছে আমরা এটুকু আমরা কি পাইলাম, এটা হচ্ছে আমাদের এই টোটাল লোডের ভ্যালুটা। আমি আপনাদের শুরুর দিকের ম্যাথে এখানে চাইলে ভেঙে দেখাইছি যে এখানে আপনারা মানটা দেখাইতে পারেন যে এইভাবে কত কাজ করতেছে, সেটাও আপনারা এভাবে দেখাইতে পারেন, কিন্তু আপনারা এভাবে ভেঙে ইকুয়েশনে এভাবে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন এই লোডটা আমাদের কাজ করতেছে কোথায়, আমরা আমাদের এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। তো লোডটা যে পয়েন্টে অ্যাক্টিং করতেছে সেই পয়েন্ট থেকে আমাদের এই ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু আমরা মোমেন্ট নিচ্ছি, এটা হচ্ছে ফোর্স নিলাম, আমরা ফোর্সের সাথে এখন মোমেন্ট আর্ম মাল্টিপ্লাই করতে হবে। তো এখন আমরা জানি যে এরকম ট্রায়াঙ্গুল হলে আমাদের এই পাশ থেকে হচ্ছে, এদিক থেকে হচ্ছে কত, এই পাশ থেকে হচ্ছে 1/3 ডিস্টেন্স, এই পাশ থেকে হচ্ছে 2/3 ডিস্টেন্স, তাহলে 2/3 অফ কত হবে, এটা 2/3 অফ 15 হবে, এবং এইটুকু হচ্ছে 1/3 অফ 15। তাহলে আমরা এখানে আমাদের দরকার হচ্ছে, আমরা যেহেতু মোমেন্ট নিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এইটুকু ডিস্টেন্স দরকার আমাদের, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2/3 অফ 15। তাহলে আমরা হচ্ছে 2/3 অফ 15 মাল্টিপ্লাই করলাম। এখন কথা হচ্ছে এই লোডটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। যেহেতু আমরা এই পয়েন্টে মোমেন্ট নিতেছি, এই লোডটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরতেছে। সো এর আগে একটা মাইনাস হবে, কিন্তু এখানে আমি মাইনাস লেখার জায়গাটা পাচ্ছি না, এখানে একটা মাইনাস হবে। একটু এখানে ক্লিয়ার করে আবার লিখে দিই, এর পূর্বে একটা কি মাইনাস হবে, ঠিক আছে, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে। এরপরে আসি কি, আমাদের আর এক্স আর ওয়াই তো কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না, যেহেতু এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এরপরে আমাদের মোমেন্ট ক্রিয়েট করবে হচ্ছে 40। তাহলে আমরা লিখি 40 ইন্টু এই ডিস্টেন্স। 40 যেহেতু এই পয়েন্ট দিয়ে কাজ করতেছে, এই ডিস্টেন্স সেটা কত 15, এবং এটা কোন দিকে রোটেট করতেছে, এরকম ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, মানে পজিটিভ প্লাস 40, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে 30টা হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, সো এটা কোনো মোমেন্ট ক্রিয়েট করবে না। এরপরে থাকতেছে হচ্ছে এখানে 1 কিপ ফিট, সরি 1 কিপ ফিটের আগে আমাদের এই আরবিওয়াইটা আছে, আমরা আরবিওয়াইটা নিয়ে যাই, নাহলে পরে ভুলে যাব। তাহলে আরবিওয়াই ইন্টু ডিস্টেন্স, আরবিওয়াই ইন্টু ডিস্টেন্স মানে কি, আমরা এই এ পয়েন্ট থেকে আরবিওয়াইয়ের এই টোটাল ডিস্টেন্সটা লাগবে, সেটা কত দেখেন এখানে, যেহেতু এখানে হচ্ছে 15 এবং এইটুকু হচ্ছে 5, মানে টোটালটা হচ্ছে 20 ফিট। এবং এই মোমেন্টটা কোন দিকে রোটেট করতেছে, এই এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, আরবিওয়াই এদিকে কাজ করছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যাচ্ছে, তার মানে এর আগে হচ্ছে একটা মাইনাস, ঠিক আছে। এরপরে আসি কি, এরপর হচ্ছে যে 1 কিপ ফিট, 1 কিপ তো পার ফিট লোড, এখানে টোটাল লোড কত 1 ইন্টু এই টোটাল লোডটা এতখানি জুড়ে কাজ করতেছে, মানে 1 ইন্টু 10, এবং এই লোডটা কাজ করছে কি এই 10-এর মিড পয়েন্টে। তাহলে আমাদের এ পয়েন্ট থেকে টোটাল এই এ পয়েন্ট থেকে আমাদের কোন ডিস্টেন্সটা দরকার, এই যে এ পয়েন্টের মিড পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা দরকার। টোটালটা আমরা যদি এখান থেকে দেখি, তাহলে এখানে হচ্ছে 15, এখানে 5, এখানে 5, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে কত পাচ্ছি আমরা, এটুকু পাইলাম হচ্ছে 25, আর এখানে হচ্ছে কত, এইটুকু হচ্ছে, যেহেতু এই ডিস্টেন্সের মিড পয়েন্টে এইটুকু কি, এইটুকু হচ্ছে 10/2
মানে হচ্ছে 5, তাহলে টোটাল হচ্ছে 30 ফিট ডিস্টেন্স মাল্টিপ্লাই হচ্ছে আমার। এবং এই লোডটা কোন দিকে রোটেট করতেছে, আমরা এই এ পয়েন্টে মোমেন্ট নিতেছি, লোডটা এদিকে কাজ করতেছে, তাহলে কি এ পয়েন্টে মোমেন্ট, লোডটা এদিকে কাজ করলে এইভাবে ক্লকওয়াইজ দিকে ঘুরতেছে, তার মানে এর আগে একটা প্লাস সাইন আসবে। আর তো কোনো লোড নাই আমাদের এখানে, এটা ইকুয়াল টু 0। তো এখন এখানে এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে আমরা আরবিওয়াই এর ভ্যালুটা পাবো। সো আরবিওয়াই ক্যালকুলেশন করে কত পাইছি আমরা, এখান থেকে আমি একটু দেখে নিই, সেটা হচ্ছে 37.5। এটা ক্যালকুলেশন করে আপনারা পাবেন। সো এখানে আমি 37.5 লিখে রাখতেছি, আমি ক্যালকুলেশন করি নাই, আপনারা করে দেখবেন যে আমার এটা ঠিক আছে নাকি। ঠিক আছে, 37.5ই আসার কথা। এরপরে আসি হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সামেশন অফ এফওয়াই নিতে হবে। তো সামেশন অফ এফওয়াই নেওয়ার সময় কি করতে হবে, সামেশন অফ এফওয়াই নেওয়ার সময় আমাদের হচ্ছে শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সগুলার সামেশন। তো ভার্টিক্যাল ফোর্স কী কী আছে আমি দেখি। ভার্টিক্যাল ফোর্স আছে হচ্ছে কি, এই যে এই ট্রায়াঙ্গেল লোডটা, আর এ ওয়াইটা আছে, আর বি ওয়াই আছে, এই 40 কিপ লোড আছে, এই 30 কিপটা তো এটা হরিজন্টাল, এবং হচ্ছে এই অন কিপ পার ফিট লোডটা আছে। তো শুরুর থেকে আমি নিয়ে আসি একটা একটা করে। ফার্স্ট হচ্ছে 2 কিপ পার ফিট, এটা হচ্ছে ডাউনওয়ার্ড লোড আছে। সো ডাউনওয়ার্ড দেখে আমি আগে শুরুতে একটা মাইনাস দিয়ে নিই, এবং ডাউনওয়ার্ড এখানে টোটাল লোডের মান কত, টোটাল লোডের মান হচ্ছে হাফ ইন্টু ভূমির ডিস্টেন্সটুকু, সেটা কত, সেটা হচ্ছে 15, হাফ ইন্টু ভূমি 15 ইন্টু হচ্ছে আমাদের এখানে এই হাইটটা বা লোডের মানটা, ম্যাক্সিমাম লোডের মানটা, সেটা হচ্ছে 2। সো আমরা হচ্ছে এখানে 2 নিচ্ছি। এরপরে আসি হচ্ছে আর এ ওয়াই, আর এ ওয়াইটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আপওয়ার্ড, সো প্লাস আর এ ওয়াই লিখি। এরপরে আসি হচ্ছে এখানে 40টা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড আছে, সো -40। এরপরে হচ্ছে আরবিওয়াইটাকে আমরা আপওয়ার্ড ধরছি, এবং আরবিওয়াইয়ের মান পাইছি হচ্ছে 37.5, সো আমরা প্লাস 37.5 লিখি এখানে। এবং 30 যে কিপটা হরিজন্টাল কাজ করতেছে, এটা তো এখানে আসবে না, যেহেতু এটা হচ্ছে একটা হরিজন্টাল ফোর্স। এবং অন কিপ পার ফিটটা হচ্ছে এটা ডাউনওয়ার্ড আছে, সো -1 ইন্টু যতটুকু লেন্থ জুড়ে এটা কাজ করতেছে, এটা হচ্ছে 10 ফিট ধরে কাজ করতেছে, সো 10, এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আর ইউ এর মানটা পাবো। তো আর এর মান ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার আসার কথা হচ্ছে 27.5। সো 27.5 আমরা এখানে লিখে রাখি, আপনারা এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমার এটা ঠিক আসতেছে কিনা। তো এখানে আমরা আর এ ওয়াই এবং আর বি ওয়াই দুইটা যে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স ছিল, দুইটাই আননোন আমরা ক্যালকুলেশন করছি। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে হরিজন্টাল যে একটা রিয়াকশন ফোর্স আছে আর এক্স, এটা বের করা। তো এটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা সামেশন অফ এফ এক্স নিব, সামেশন অফ এক্স ইকুয়াল টু 0। তো সামেশন অফ এফ এক্স নিলে হচ্ছে আমরা আর এক্সটা আমরা ডান দিকে ধরছি, সো ডান দিকে যেহেতু, সো প্লাস আর এক্স, অ্যান্ড 30টা হচ্ছে আমরা বাম দিকে ধরছি, সো -30 ইকুয়াল টু 0। সো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর এক্স এর মান পাচ্ছি হচ্ছে 30। আচ্ছা, এখানে আপনারা কিপ লিখবেন। তো এইভাবে আমরা রিয়াকশন ফোর্সগুলা ক্যালকুলেশন করা শেষ করলাম। তো আপনারা যখন ক্যালকুলেশন করবেন পরীক্ষার খাতায়, তো সবসময় যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের খাতার বাম পাশ থেকে ক্যালকুলেশন, মানে এই ম্যাথগুলো করা শুরু করবেন। বাম পাশের পেজে হচ্ছে এই ফিগারটা ড্র করবেন, মেইন যে আমাদের লোডিং ডায়াগ্রাম সেটা ড্র করবেন, এবং এর নিচের জায়গাটা আপনারা অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলা ড্র করার জন্য যে এইভাবে এভাবে বাম পাশের পেজে হচ্ছে আপনারা এটার ফিগারটা ড্র করবেন, করে নিচের জায়গাটা আপনারা এইভাবে ফাঁকা রেখে দিবেন এই ডায়াগ্রামগুলো ড্র করার জন্য। আর আপনাদের খাতার যদি এরকম ডান পাশের যে পেজটা, মানে বাম পাশের পেজে তো আপনারা এটা করলেন, ডান পাশের পেজে হচ্ছে এখানে আপনারা এই রিয়াকশন ফোর্সগুলো ক্যালকুলেশন করবেন। তাহলে কি হবে, আপনাদের এই লোডিং ডায়াগ্রামটা দুইবার ড্র করতে হবে না। আপনারা যদি খাতার ডান পাশে এই লোডিং ডায়াগ্রামটা ড্র করেন, তাহলে কি বারবার হয়তো আপনাদের পেজ উল্টাইতে হবে, কিংবা আপনাদের অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন আঁকবেন তখন আবার কি এটা ড্র করতে হবে। সো আপনারা যেটা করবেন যে খাতার বাম পাশে এই লোডিং ডায়াগ্রামটা আঁকবেন, এবং ডান পাশে হচ্ছে আপনারা খাতার ডান পাশের যে পেজ, সেখানে হচ্ছে আপনারা এরকম রিয়াকশন ফোর্সগুলো ক্যালকুলেশন করবেন, কিংবা আদার যে ক্যালকুলেশন দরকার পড়ে সেটা করবেন। তো এখন আসি আমাদের এই যে আমি ডায়াগ্রামটা আমাদের
এখানে আঁকাই আছে আর কি। তো এখানে লোডগুলোর মানগুলো দেওয়া আছে, যে আমাদের এই হরিজন্টাল লোডটা হচ্ছে 30 কিপ, ভার্টিক্যালগুলো হচ্ছে এটা সেম ডায়াগ্রামই এখানে নিয়ে আসছি, ভার্টিক্যাল 40, হরিজন্টাল 30 এবং 1 কিপ পার ফিট রিয়াকশন ফোর্সগুলো লেখা আছে। তো আমাদের কাজ হচ্ছে এখন হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করা। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা ড্র করা। তো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যখন আমরা ড্র করব, আমরা হচ্ছে এখানে দেখেন ফার্স্টেই আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করার আগে আমাদের দেখতে হবে যে অ্যাক্সিয়াল ফোর্স বা হরিজন্টাল ফোর্স কি কি আছে, অ্যাক্সিস বরাবর যে ফোর্স সেগুলা কি কি আছে। এখানে শুধু এই 30 কিপটা আছে এবং এখানে এই 30 কিপটা আছে, ঠিক আছে। তো অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে আমরা যেহেতু লেফট সাইড থেকে ড্র করতেছি, আমরা যখনই লেফট সাইড থেকে ড্র করব, আমরা অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে আমাদের সাইন কনভেনশন কি ছিল আপনাদের খেয়াল আছে কিনা? অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে এরকম যখন সেকশনের এরকম কম্প্রেশন হইতো তখন সেটা হচ্ছে নেগেটিভ হইতো, এবং যখন এরকম সেকশন টেনশন হইতো সেটা হচ্ছে পজিটিভ হইতো। তো এখন আমরা তো এখানে কোনো সেকশন কেটে ড্র করতেছি না, আমরা গ্রাফিক্যাল মেথডেই ড্র করতেছি। তো এখন আমরা আসলে কোন সাইন কনভেনশনটা ফলো করব, যে আমাদের ডান দিকে গেলে নেগেটিভ, বাম দিকে গেলে পজিটিভ, নাকি কোনটা ধরবো? তো এখানে যেহেতু আমরা সেকশন কাটতেছি না, আমাদের এই ক্ষেত্রে সেকশনটা আসলে গ্রাফিক্যাল মেথডে এটা ভিতরে ভিতরে কাটা হচ্ছে, মানে অজানায় কাটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা কাটতেছি না। যেহেতু আমরা গ্রাফিক্যাল মেথডে আমরা যদি বাম পাশ থেকে ড্র করা শুরু করি, তখন আমরা হচ্ছে যে লেফট সাইডে আমাদের সেকশনের লেফট সাইডে যে সাইন কনভেনশন আমরা সেটা ইউজ করব। ইন কেস আপনি যদি এই ডান পাশ থেকে ড্র করা শুরু করেন, তখন হচ্ছে আপনার সেকশনের রাইট সাইডের সাইন কনভেনশন ইউজ করবেন। তো এখন অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে সাইন কনভেনশন আমাদের সেকশনের লেফট পাশে কি দেখেন, ডান পাশে যদি আমাদের অ্যাক্সিয়াল ফোর্স যায় সেটাকে আমরা কম্প্রেসিভ ফোর্স ধরতেছি এবং সেটা হচ্ছে নেগেটিভ। বাম দিকে যদি কোনো অ্যাক্সিয়াল ফোর্স যায় সেটাকে আমরা টেনসাইল ফোর্স বলতেছি, অর্থাৎ পজিটিভ। তো আমরা এখানে দেখি আমাদের এইটুকুর মধ্যে তো কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, এখানে এসে হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স শুরু হয়েছে আর কি, ডান দিকে যেটা কাজ করতেছে এই এ পয়েন্টে। আপনারা হচ্ছে এই যে এরকম করে ড্র করে এরকম লাইন আঁকায় ডট 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 এরকম সাইন দিবেন প্রতিটা পয়েন্টের নিচে, তাহলে হচ্ছে আপনাদের প্রতিটা লোড অথবা লোডের শুরু শেষ প্রতিটা পয়েন্টে ডট 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 এরকম সাইন দিবেন, তাহলে ড্র করতে সুবিধা হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের এক্স্যাক্ট এই পয়েন্টে হচ্ছে আমাদের এই পর্যন্ত, এইটুক থেকে এই এ পয়েন্ট পর্যন্ত আমাদের কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই। সো আমাদের এইটুক থেকে এইটুকু হচ্ছে কি জিরো, ঠিক আছে। এখন এই পয়েন্টে আসার পরে আমাদের দেখতেছি আমরা এই পয়েন্টে ডান দিকে 30 কিপ লোড আছে, তাই না? তো আমাদের যেহেতু আমরা সেকশনের লেফট পাশ থেকে ড্র করতেছি, সো ডান দিকে গেলে হচ্ছে আমাদের সেটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিয়াল ফোর্স। সো 30 কিপ ডান দিকে যাচ্ছে মানে কি 30 কিপ নেগেটিভ নিচের দিকে নামবে আমাদের অ্যাক্সিয়াল ফোর্সের ডায়াগ্রামে। সো এখানে নামছে, এখানে -30 কিপ লিখছে। এরপরে আবার কি এই পয়েন্ট থেকে এই ডি পয়েন্ট পর্যন্ত কি আর কি কোনো অ্যাক্সিয়াল ফোর্স আছে বা হরিজন্টাল ফোর্স আছে? নাই। সো এই -30 কিপের মানে আর কোনো চেঞ্জ আসতেছে না। তো কোনো চেঞ্জ না আসলে আমাদের তখন কি হবে, ভ্যালুটা স্ট্রেট ওই লাইন বরাবরই এখানে চলে আসলো, মানে এখানেও আমাদের মান হচ্ছে -30 কিপ। এখানে আসার পরে আমাদের এই এক্স্যাক্ট ডি পয়েন্টে বাম দিকে একটা অ্যাক্সিয়াল ফোর্স কাজ করতেছে। তো বাম দিকে যখন অ্যাক্সিয়াল ফোর্স কাজ করবে সেটাকে আমরা পজিটিভ ধরতেছি। তার মানে এই ডি পয়েন্টে এসে এই ডি পয়েন্ট থেকে হচ্ছে আমাদের এই পয়েন্টে কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে মান কত হচ্ছে, আগে ছিল আমাদের কত -30 কিপ ছিল, তার সাথে যেহেতু এখানে এই অ্যাক্সিয়াল ফোর্সটা বাম দিকে যাচ্ছে এবং এটা বাম দিকে গেলে আমরা পজিটিভ ধরবো, তার মানে +30 যোগ হইলে আমাদের জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই বরাবর স্ট্রেট আমরা জিরোতে নামাই দিলাম। এখন তারপরে আর কি কোনো অ্যাক্সিয়াল ফোর্স আছে আমাদের? এখানে হরিজন্টাল নাই, সো এখানে আমাদের বাদ বাকিটা জিরো। তো এটাই আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এখন নেক্সট হচ্ছে এখন আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হবে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম তো শুরুতে এখানে আমাদের শেয়ার ফোর্সের মান জিরো, যেহেতু আমাদের বাম দিকে আর কোনো অ্যাক্সিয়াল ভার্টিক্যাল ফোর্স কোনো হয় নাই, শুধুমাত্র কি শেয়ার ফোর্সে চেঞ্জটা আসবে কি শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স থেকে হচ্ছে আমাদের এই শেয়ার ফোর্স ডায়াগ্রামে এই মানগুলা আসবে আর কি, ঠিক আছে। তো ভার্টিক্যাল ফোর্স যখন আমাদের শুরু হচ্ছে তার আগে তো শেয়ার ফোর্স জিরো। এখন শেয়ার ফোর্সের চেঞ্জ এই সি পয়েন্ট থেকে এই এ পয়েন্ট পর্যন্ত শেয়ার ফোর্সের যে চেঞ্জটা আসবে ফার্স্টে এই সি পয়েন্ট থেকে এই পয়েন্টের সি এ অংশের মধ্যে, সেটা আসবে কি এই যে লোডটা আছে একটা ট্রায়াঙ্গুলার বা হচ্ছে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে এটার জন্য। তো আমরা জানি আমাদের লোডিং ডায়াগ্রামে
যখন এরকম ট্রায়াঙ্গুলার শেপ থাকবে শেয়ার ফোর্স ডায়াগ্রামে, আমাদের লোডিং ডায়াগ্রামে ট্রায়াঙ্গুলার শেপ থাকলে শেয়ার ফোর্স ডায়াগ্রামে সেটা কি হবে, কার্ভ হবে। ঠিক আছে, এখন কি কার্ভ হবে সেই ক্ষেত্রে আমরা পরে যাই। তার আগে আমরা দেখি যে আমাদের মানটা কি হবে। মানটা হচ্ছে এই লোডের মানটা চেঞ্জ হবে। ফার্স্টে হচ্ছে এখানে আমাদের 0 ছিল, সেখান থেকে এই পয়েন্টে আসতেছে, এই পয়েন্টে আসতে হলে আমাদের লোডের মানটা চেঞ্জ হবে। তো লোডের মান কত চেঞ্জ হচ্ছে, আমাদের ফার্স্টে ছিল 0, সেখান থেকে এই মানটা, লোডের মানটা কি, এটা ডাউনওয়ার্ড। এই লোডটা কি, লোডটা হচ্ছে ডাউনওয়ার্ড বা মাইনাস আর কি। সো ডাউনওয়ার্ডের জন্য আমরা মাইনাস নিচ্ছি। তো শেয়ার ফোর্সের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সাইন কনভেনশনটা কি ছিল। দেখেন, সাইন কনভেনশন যদি আপনারা মনে করেন, এইভাবে ক্লকওয়াইজ রোটেট করলে সেই শেয়ার ফোর্সটা পজিটিভ, এবং এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে সেই শেয়ার ফোর্সটা নেগেটিভ। তো ওই যে লোডের ক্ষেত্রে আমরা যেহেতু লেফট সাইড থেকে শুরু করতেছি, সো আপওয়ার্ডটাকে আমরা পজিটিভ শেয়ার ফোর্স হিসেবে ধরবো, ডাউনওয়ার্ডটাকে আমরা নেগেটিভ হিসাবে ধরবো আর কি। আপওয়ার্ড লোডটাকে জন্য পজিটিভ শেয়ার হবে, ডাউনওয়ার্ড লোডের জন্য নেগেটিভ শেয়ার হবে। সেই সাইন কন্ডিশনিং কিন্তু আমরা এখানে ইউজ করতেছি। ডাউনওয়ার্ড লোড, সো আমাদের এখানে নেগেটিভ শেয়ার আসতেছে। সেম ডায়াগ্রামে যদি আমরা রাইট সাইড থেকে ড্র করতে যাই, তখন কিন্তু এই সাইন কনভেনশন ফলো করলে আমাদের হবে না, তখন আমাদের এই সাইন কনভেনশনটা ফলো করতে হবে। তো আমরা এই 0 পয়েন্ট থেকে এই দিকে যাচ্ছি। তো আমাদের মানের চেঞ্জটা আগে কত হচ্ছে, মানে মানটা কত হবে আমি সেটা আগে দেখি। সেটা হচ্ছে কি, ফার্স্টে আমাদের 0 ছিল, মাইনাস হচ্ছে আমার এই লোডের মানটা। সেই লোডের মানটা কত, মাইনাস হাফ ইন্টু ভূমি, মানে এই ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 15 ইন্টু আমার লোডের ম্যাক্সিমাম যে মানটা সেটা হচ্ছে 2। সো 2, সো এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসতেছে হচ্ছে -15। মানে এই পয়েন্টে আমার শেয়ার ফোর্সের মান আসতেছে, এই লোডের কারণে যে চেঞ্জ হচ্ছে সেটার মান আসতেছে -15। তো এখন -15 যে হইলো, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা জানি যে আমার এখানে ট্রায়াঙ্গুলার লোড আছে, সো সেই জন্য আমার এটা কার্ভ হবে। এখন কি কার্ভ হবে, মানে এই কার্ভটা কি শেপের হবে সেটা আমাদের এখন বের করতে হবে। তো আমরা এখন দেখি যে যেহেতু এটা ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড মানে কি, যেহেতু এটা এটা কি, লোডটা হচ্ছে ডাউনওয়ার্ড, সো ডাউনওয়ার্ড মানে হচ্ছে আমরা ধরে নিব এটা নেগেটিভ। এবং লোডের ইন্টেন্সিটি কি হয়েছে আমরা সেটা দেখব। লোডের ইন্টেন্সিটি হচ্ছে এখানে সবচেয়ে বেশি ছিল, লোডের ইন্টেন্সিটি আস্তে আস্তে কমছে, মানে লোড ইন্টেন্সিটিটা কি হয়েছে, লোড ইন্টেন্সিটি সেটা কি হয়েছে, কমছে, ডিক্রিজ করছে। এই ক্ষেত্রে আমরা তাহলে কি কার্ভ ড্র করব, নেগেটিভ ডিক্রিজিং কার্ভ ড্র করতে হবে। ঠিক আছে, তো নেগেটিভ ডিক্রিজিং কার্ভ কোনটা, আমরা মনে আছে কিনা, নেগেটিভ দিকে স্লোপটা হচ্ছে কি হবে, ডিক্রিজ করবে, মানে হয়তোবা স্ট্রেট চলে গেলে এদিকে যাইতো, তা না যে কি হবে, ডিক্রিজ করবে। আপনারা আগে যে আমি কার্ভ নিয়ে ডিসকাস করছি ওখানে ডিটেলসে বলছি যে এটা এইভাবে ডিক্রিজ করলে সেটা হচ্ছে নেগেটিভ ডিক্রিজিং কার্ভ। তার মানে কি, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এরকম নেগেটিভ ডিক্রিজিং কার্ভ হবে। ঠিক আছে, এখন আমরা তো এই লোডের জন্য আমাদের শেয়ার ফোর্সের মান এখানে চেঞ্জ হইলো। এখন এই এ পয়েন্টেই একটা রিয়াকশন ফোর্স আছে, আপওয়ার্ড রিয়াকশন ফোর্স আছে। তো এটার জন্য আমাদের আবার শেয়ারের মান চেঞ্জ হবে। তো এখানে ছিল -15, আপওয়ার্ড মানে কি, আপওয়ার্ড মানে আমরা যেহেতু লেফট সাইড থেকে ড্র করছি, আপওয়ার্ড মানে পজিটিভ, মানে উপর দিকে উঠবে আর কি। তাহলে এখানে -15 থেকে উপর দিকে উঠে যেহেতু আমাদের এটা ভার্টিক্যাল লোড, ভার্টিক্যাল লোড থাকলে কি হবে, এরকম স্ট্রেট অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে আর কি, স্ট্রেট লাইন হবে। তো স্ট্রেট উপরে চলে আসলো। তো এই পয়েন্টের মানটা কি হচ্ছে, আগে ছিল আমাদের -15, তার সাথে আমরা কত যোগ করতেছি, যেহেতু এটা আপওয়ার্ড পজিটিভ, সো +27.5। এটা করলে আমাদের এখানে এই 12.5 আসবে। ঠিক আছে, তো 12.5 আসার পরে আবার এই এ পয়েন্ট থেকে এই ডি পয়েন্টের মধ্যে আর কোনো আমাদের লোডিং নাই। তো আমাদের শেয়ার ফোর্সের মানে কোনো চেঞ্জ হবে না, এটা হরিজন্টালি এরকম ডান দিকে চলে যাবে। ঠিক আছে, হরিজন্টালি এখানে চলে আসবে।
হরিজন্টালি এই ডান দিকে চলে আসবে। আসার পরে আমরা এখানে এই ডি পয়েন্টে আমাদের কি আছে, একটা 40 কিপ ভার্টিক্যাল শেয়ার আছে, ভার্টিক্যাল ফোর্স আছে, এবং একটা হরিজন্টাল 30 কিপ লোড আছে, তাই না? এই 30 কিপটা তো এই শেয়ার ফোর্স ডায়াগ্রামে আসবে না। আমরা জানি শেয়ার ফোর্স ডায়াগ্রামে শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সের কারণে শেয়ারটা চেঞ্জ হবে। হরিজন্টাল ফোর্স কিংবা এক্সট্রা যদি আমাদের কোনো মোমেন্ট থাকে, এই পয়েন্টে যদি কোনো একটা মোমেন্ট থাকে কিংবা এই পয়েন্টে কোনো মোমেন্ট থাকে, সেটার জন্য আমাদের শেয়ার ফোর্সের মান কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সের জন্য চেঞ্জ হবে। তো এই পয়েন্টে আমাদের 40 কিপ লোড ছিল, মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এরকম 40 কিপ, এটা কি ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড মানে নেগেটিভ, মানে নিচের দিকে নামবে। তো আগে ছিল আমাদের এই পয়েন্টের মান ছিল কত, ওই যে আমরা ক্যালকুলেশন করে আসছিলাম 12.5, মানে কোনো চেঞ্জ হয় না, এখানে 12.5ই কিন্তু আছে শেয়ারের মান। তো এই পয়েন্ট থেকে 12.5 থেকে 40 কিপ হচ্ছে নিচের দিকে আছে, সো ডাউনওয়ার্ড এরকম নিচের দিকে স্ট্রেট, আমাদের ভার্টিক্যাল লোড থাকলে এবং স্ট্রেট নিচের দিকে নামবে। সো এই পয়েন্টের মান কি হবে, এই পয়েন্টের মান হবে হচ্ছে আগে ছিল 12.5 মাইনাস হচ্ছে আমাদের 40, এটা করলে হচ্ছে এই পয়েন্টের মান আসবে হচ্ছে আমাদের -27.5 কিপ। ঠিক আছে, তারপরে কি আমাদের এই যে ডি পয়েন্ট থেকে বি পয়েন্ট, এর মধ্যে আবার কি কোনো ভার্টিক্যাল লোড নাই, অর্থাৎ কোনো লোডের চেঞ্জ নাই, মানে শেয়ার ফোর্সের কোনো চেঞ্জ নাই। সো স্ট্রেট আমাদের বি পয়েন্ট থেকে ডি পয়েন্ট শেয়ার ফোর্সের মানে কোনো চেঞ্জ হবে না। সো এখানে চলে আসলো, এখানেও মান কত আমাদের ওই আগে যেটা ছিল এখানে 27.5 সেটাই থাকবে, কিন্তু এই ডি পয়েন্ট বি পয়েন্টে আবার কি হয়েছে আমাদের 37.5 একটা আপওয়ার্ড রিয়াকশন ফোর্স আছে। তার মানে কি -27.5 ছিল, সেখান থেকে আবার 37.5 উপর দিকে উঠবে। তাহলে আমাদের যেহেতু এটা কি ভার্টিক্যাল একটা ফোর্স, পয়েন্ট ফোর্স, সো আমাদের এই পয়েন্টে একদম স্ট্রেট এভাবে উপর দিকে উঠবে। তো এই পয়েন্টে আমরা এরকম স্ট্রেট উপর দিকে উঠতেছি। সো এই পয়েন্টের মান কি হবে আমার, এই পয়েন্টের মান হবে আগে ছিল কত -27.5 প্লাস হচ্ছে কত, এই যে আমাদের এই পয়েন্টের লোডটা সেটা কত 37.5। সো এটা করলে আমাদের আসতেছে হচ্ছে 10.5। ঠিক আছে, এটা করলে এই পয়েন্টে আসতেছে হচ্ছে 10.5 না তো 10 আসতেছে আর কি, 10 আসতেছে। সো এই পয়েন্ট হচ্ছে 10। এরপরে কি এই যে বি পয়েন্ট, আমাদের বি পয়েন্ট থেকে ই পয়েন্টের মধ্যে আর কোনো আমাদের লোড নাই। লোড নাই মানে কি আমাদের শেয়ার ফোর্সের আর কোনো চেঞ্জ হবে না, মানে হরিজন্টালি এটা চলে যাবে এখানে, এই পয়েন্টে হরিজন্টালি চলে আসবে। এই পয়েন্টে আমাদের লোডের মান ওটা 10 কিপি থাকতেছে। এখন ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট পর্যন্ত আমাদের একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা বা রেক্ট্যাঙ্গুলার শেপ, তাই না? রেক্ট্যাঙ্গুলার শেপ, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ। তো লোডিং ডায়াগ্রামে যখন রেক্ট্যাঙ্গুলার শেপ থাকবে তখন কি আমাদের সেটা হবে কি শেপ হবে, ট্রায়াঙ্গেল শেপ হবে বা ইনক্লাইন স্লোপ হবে আর কি। তো আমরা জানি যে এই ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট পর্যন্ত এরকম একটা ইনক্লাইন স্লোপ হবে বাট ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করবে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে 10 কিপ আছে, এই পয়েন্টের মানটা কত হবে? তো এই পয়েন্টের মানটা আমরা কিভাবে বের করবো, আমাদের আগে ছিল কত, এই পয়েন্টের মান আমরা বের করবো, আগে ছিল আমাদের 10 কিপ ছিল এই পয়েন্টে। সেখান থেকে কি এই লোডের মানটার জন্যই তো আমাদের শেয়ারের চেঞ্জটা হবে। তো এই লোডের মানটা হচ্ছে ডাউনওয়ার্ড আছে, সো ডাউনওয়ার্ড হচ্ছে মাইনাস নেগেটিভ। সো আমরা আগের মান থেকে ওই লোডের মানটা জাস্ট মাইনাস করবো। সো মাইনাস আমরা হচ্ছে যদি 10-এর থেকে মাইনাস করি, 10 মাইনাস হচ্ছে আমাদের এই লোডের মানটা, সেটা কত 1 ইন্টু আমাদের এই ডিস্টেন্সটুকু, সেটা হচ্ছে 10। ঠিক আছে, তার মানে হচ্ছে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো এখানে শেয়ার ফোর্স আমাদের 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো শেয়ার ফোর্স 0 হয়ে যাওয়ার পরে কি এখন আমাদের আবার এফ থেকে জির মধ্যে আমাদের মেম্বার আছে, কিন্তু এখানে কি আর কোনো ভার্টিক্যাল ফোর্স আছে? নাই। সো এফ থেকে জির মধ্যে আমাদের কোনো শেয়ার ফোর্সের মানে কোনো চেঞ্জ হচ্ছে না, মানে 0ই থেকে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এইভাবে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম কমপ্লিটলি ড্র করব। এরপরে কি শেয়ার ফোর্স ডায়াগ্রামের নিচে আবার আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। ঠিক আছে, তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব কিভাবে, আমরা জানি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে। আমরা যখন বেন্ডিং মোমেন্ট বা বিএমডি ড্র করব
আমরা জানি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়ার মানটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমাদের ভ্যালু চেঞ্জ হবে। যে আমরা একটু আগে যে একটা পয়েন্ট পড়ছিলাম, এখানে কি বলছে দেখি, দ্য ডিফারেন্স ইন বেন্ডিং মোমেন্ট বিটুইন এনি টু পয়েন্টস, মানে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে বেন্ডিং মোমেন্টের মানের ডিফারেন্সটা কি হবে, ইকুয়ালস দ্য এরিয়া আন্ডার দ্য শেয়ার ফোর্স কার্ভ ফর দ্য সেম পয়েন্টস। মানে হচ্ছে এই যে দুইটা পয়েন্ট, ফর এক্সাম্পল এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটার মধ্যে মানের ডিফারেন্স, মানের চেঞ্জটা কি হবে, মানের চেঞ্জটা হবে হচ্ছে এক্স্যাক্টলি এই দুইটা পয়েন্টের মধ্যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের কার্ভ বা লাইনের মাস নিচে যে এরিয়াটা আছে সেই এরিয়ার মানটাই হচ্ছে এই চেঞ্জটা হবে। ঠিক আছে, তো এখন আমরা তাহলে আমাদের কি করতে হবে, সোজা কথা, আমাদের ফার্স্টে তো বেন্ডিং মোমেন্টের মান 0, যেহেতু বাম দিকে আমাদের কোনো নাই, এখান থেকে 0 থেকে শুরু হচ্ছে। এখন আমরা নেক্সটে যখন এই পয়েন্টে আসতেছি, এই পয়েন্টে আমাদের বেন্ডিং মোমেন্টের মান হবে হচ্ছে এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এই এরিয়াটুকু, সেই মানটাই হচ্ছে আমাদের এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান হবে। তো এখন দেখেন এখানে কি একটা কার্ভ আছে, ঠিক আছে, এখানে হচ্ছে একটা কার্ভ দেওয়া আছে, কার্ভের নিচের যে এরিয়া আছে সেটা বের করতে হবে। তো এই কার্ভের যে এরিয়া বের করার ফর্মুলা, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা ফর্মুলা আর কি। আমরা চাইলে সেই অ্যাপ্রক্সিমেট ফর্মুলা দিয়ে বের করতে পারি, কিন্তু লাস্টে যে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এক্স্যাক্ট 0-তে মিলবে না, কিংবা কিছু কম বেশি থেকে যাবে আর কি, সেটা হচ্ছে এই অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা ইউজ করার জন্য। কিংবা আমরা যদি চাই, আমরা মেথড অফ সেকশনে কি করতে পারি, আমাদের মেথড অফ সেকশনে এই যে সাপোর্ট আছে, সাপোর্টের জাস্ট লেফটে এবং জাস্ট রাইটে সেকশন কেটে আমরা এই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের মানটা বের করতে পারি ক্যালকুলেশন করে। তো ওটা একটু কঠিন, আবার ওই মেথড অফ সেকশনে চলে যাওয়া হলো আর কি। তো সেটা না গিয়ে আমরা চাইলে এই কার্ভের নিচের এরিয়ার যে ফর্মুলা আছে সেটা আমি যদি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে এখানে আলাদাভাবে। আমাদের কার্ভটা যদি এমন হয়, মানে কার্ভের যদি এরকম পেট ফোলা হয়, তখন হচ্ছে আমাদের এই এরিয়া হবে, যদি আমরা ধরি ভূমি হচ্ছে বেস অ্যান্ড এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে আমাদের এই এরিয়া হবে হচ্ছে 2/3 অফ বেস ইন্টু হাইট। আর যদি কার্ভের এরকম ভিতর দিকে হয়, তাহলে তখন আমাদের এটা যদি বেস হয়, এটা যদি হাইট হয়, তখন এরিয়া হবে হচ্ছে 1/3 অফ বেস ইন্টু হাইট। ঠিক আছে, তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা দেখি আমাদের এখানে এরিয়া কত আছে, সেই এরিয়ার মানটাই হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে, যেহেতু এটা নেগেটিভ শেয়ার ফোর্স, আমরা হচ্ছে 0-র নিচেরগুলো নেগেটিভ এবং উপরেরগুলো পজিটিভ ইন্ডিকেট করব। তো এটা যেহেতু নেগেটিভ শেয়ার ফোর্স, তো এখানে 0 মানে কি, এখান থেকে হচ্ছে আমাদের নেগেটিভ হলে আর নেগেটিভ দিকেই যাবে। সো এই পয়েন্টের মানটা কি হবে, এই পয়েন্টের মানটা আমি যদি এখানে ক্যালকুলেশন করে দেখাই, পাশেই ফার্স্টে 0 ছিল, 0 মাইনাস আমাদের এই যে ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামের শেয়ার ফোর্স ডায়াগ্রামের নিচের এরিয়া, সেটা হচ্ছে কত, 2/3 অফ, আমাদের এরিয়া কি হবে 2/3 অফ বেস ইন্টু এইচ, মানে 2/3 ইন্টু বেস, মানে এই যে ভূমিটা, এই ভূমিটা কত, ভূমিটা হচ্ছে 15 ইন্টু এই যে এই হাইটটুকু, আমরা কি এই পুরো হাইটটা নিব, পুরো হাইটটা নিব না, আমাদের তো যেটুকু আছে সেটা, এবং এই হাইটটার মান হচ্ছে, দেখেন এখানে কিন্তু -15 লেখা, -15 হচ্ছে ভ্যালু এটা, কিন্তু আমাদের তো জাস্ট লেনটা দরকার কি, মাইনাস তো আমরা এই যে শুরুতে নিয়েই নিছি, যাতে এই মাইনাসের জন্য এটা নিচের দিকে যায়। তো এই ভ্যালুটা হচ্ছে কত, 15। সো এখানে আমরা 15 নিলাম। সো এটা ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেটলি 150-র কাছাকাছি আসার কথা আর কি। তো আপনারা এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 150-র কাছাকাছি আসে নাকি। হ্যাঁ, 150 আসে এক্স্যাক্টলি আর কি। তো এটা হচ্ছে -150 এই পয়েন্টের মানটা। ঠিক আছে, তাহলে -150 আসলো। এখন কথা হচ্ছে আমাদের আগে আমরা পড়ে আসছি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে যখন কার্ভ থাকবে, তখন আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও কি হবে, এটা হচ্ছে যদি 2 ডিগ্রি কার্ভ, যেহেতু শেয়ার ফোর্স ডায়াগ্রামে, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্ভ হবে। সো শেয়ার ফোর্স ডায়াগ্রামে কার্ভ থাকলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামেও আবার কার্ভ হবে, এই জিনিসগুলো আমরা আগে পড়ছি। তো এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামে এই কার্ভটা কি,
আমরা যদি একটু দেখি এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এই কাপটা হচ্ছে কি মাইনাস, মানে কি নেগেটিভ, তাই না? শেয়ার ফোর্স ডায়াগ্রামের এই কাপটা মাইনাস মানে নেগেটিভ, এবং শেয়ার ফোর্সের মান কি হয়েছে, ফার্স্টে জিরো ছিল, আস্তে আস্তে ইনক্রিজ করছে। সো এটা কি নেগেটিভ, এটার জন্য আমি যে কার্ভটা ড্র করব নেগেটিভ ইনক্রিজিং কার্ভটা আমি ড্র করব। ঠিক আছে, এটার জন্য যে কার্ভ হবে সেটা হচ্ছে নেগেটিভ ইনক্রিজিং কার্ভ হবে। তো নেগেটিভ ইনক্রিজিং কার্ভ কীরকম, নেগেটিভ দিকে ইনক্রিজিং কার্ভ হচ্ছে এরকম, ঠিক আছে, এভাবে বাড়বে আর কি স্লোপ। তো সেটাই আমি এখান থেকে এই যে জিরো থেকে নেগেটিভ ইনক্রিজিং কার্ভটা এইভাবে ড্র করছে 150-তে। এরপরে আসি কি, এরপরে হচ্ছে আমাদের আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে হবে। তো এই পয়েন্টে আমাদের দেখি আমাদের এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে। তো শেয়ার ফোর্সে যখন রেক্ট্যাঙ্গেল শেপ থাকবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তখন সেটা ট্রায়াঙ্গেল শেপ হবে বা এরকম ইনক্লাইন স্লোপ হবে যাতে ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করে। ঠিক আছে, এরকম ট্রায়াঙ্গেল শেপ হবে। তো ট্রায়াঙ্গেল শেপ হলে হচ্ছে এই পয়েন্টে গেলে মানটা কত আসবে সেটা যদি আমরা একটু দেখি ক্যালকুলেশন করে। আমাদের এখানে আগে মান ছিল কত, -150। তার সাথে এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া, যেহেতু এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে আসতেছি, তার মানে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শেয়ার ফোর্সের নিচে যে এরিয়া সেটা অ্যাড করতে হবে আমাদের। তো সেটা আগে ছিল আমাদের -50 বেন্ডিং মোমেন্ট, তাহলে চেঞ্জ হয়ে এখন কি হবে, এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের নিচের যে এরিয়া আছে সেটা, তাহলে -150-র সাথে এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া এটা আমার যোগ করতে হবে। সো প্লাস হচ্ছে -150 প্লাস হচ্ছে আমি এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া কত হবে, 12.5 হচ্ছে এটার হাইট। সো 12.5 ইন্টু হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু হচ্ছে কত, 15 ফিট, 15। সো এটা ক্যালকুলেশন করলে আমরা এই পয়েন্টের মান পাবো এবং সেটা আসছে হচ্ছে 37.5। এখানে আরও অনেক কিছু করছে, এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখার দরকার নেই যে এইচ পয়েন্ট, যে পয়েন্ট, এগুলো ইন্ডিকেট করছে। এগুলো হচ্ছে যে পয়েন্ট দিয়ে হচ্ছে জিরো ক্রস করছে সেই পয়েন্টগুলো মার্ক করছে আর কি। জিরো যেখান দিয়ে ক্রস করছে সেই পয়েন্টগুলো কত ডিস্টেন্স দূরে এগুলো ক্যালকুলেশন করে বের করছে। এগুলো আপনাদের করতে হবে না, আপনারা জাস্ট হচ্ছে ডায়াগ্রামগুলো ড্র করবেন আপাতত। তো এখানে হচ্ছে এই পয়েন্ট হচ্ছে 37.5। এখন কথা হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ আছে। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপ থাকলে শেয়ার ফোর্স ডায়াগ্রামে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ হয়ে যায়। সো ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করার জন্য আমাদেরকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইনক্লাইন এরকম স্ট্রেট লাইন ড্র করতে হবে। সো এরকম ইনক্লাইন আমরা স্ট্রেট লাইন ড্র করে এই পর্যন্ত আসলাম। সো +37.5 আমরা পাইলাম। পাওয়ার পরে হচ্ছে এখানে আবার কি আছে, এই নেগেটিভ এরিয়া আছে। সো আমাদের কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে হলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান কত চেঞ্জ হচ্ছে, 37.5 এখানে আছে, সেখান থেকে মাইনাস কি হবে এটার এরিয়া। সো আমাদের এই পয়েন্টের মান কি হবে, এই পয়েন্টের মান হবে হচ্ছে আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 37.5, সরি আমি এখানে লিখি 37.5 মাইনাস হচ্ছে এই যে এরিয়াটা আছে এটা, সেটা কত 27.5 ইন্টু এই ডিস্টেন্স, সেটা হচ্ছে 5 ফিট আছে, এইটুকু হচ্ছে 5 ফিট। সো এটা ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে -100। সো এখানে এই যে -100 লিখছে, ঠিক আছে। এবং এখানে কি এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল শেপ, সেম আবার রেক্ট্যাঙ্গেল শেপের জন্য এখানে এরকম ইনক্লাইন স্ট্রেট লাইন হয়ে যাবে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল শেপের জন্য এরকম ইনক্লাইন ভাবে স্ট্রেট লাইন আসবে নামবে যাতে এটা ট্রায়াঙ্গেল শেপ ফর্ম করে আর কি। এরপরে কি সেম আবার আমার এখানে আবার একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে, সেখানে আবার কি একটা পজিটিভ এরিয়া আছে, মানে -100 থেকে আবার পজিটিভ যোগ হবে, পজিটিভ যোগ হলে আবার উপর দিকে উঠবে। সো এই পয়েন্টে মান কত আসছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এই যে -100 -50 এই পয়েন্টগুলো আমরা তো জানতেছি না এক্স্যাক্টলি কোথায় আসতেছে। এখানে তো আমার আগে থেকে আমি ড্র করে রাখছি, সেই জন্য
বলতে সুবিধা হচ্ছে, কিন্তু আপনারা যখন পরীক্ষা করবেন আপনারা হচ্ছে আগে ক্যালকুলেশন করে দেখবেন যে মানটা কত আসতেছে। তো সেইভাবে অ্যাপ্রক্সিমেটলি আপনারা ওইখানে যাবেন যে -150 হলো তখন নিচে নামলেন, আর +37.5 হলো তখন এই যে উপরে উঠলেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, এই যে ডিস্টেন্সগুলা এগুলা অ্যাপ্রক্সিমেটলি ঠিক থাকলেই হচ্ছে, একবারে এক্স্যাক্ট যে মাপ টু মাপ হইতে হবে তা না। এমন না যে এমনভাবে করতে হবে যাতে হচ্ছে ধরেন -150 আর -100, তো অবশ্যই আপনার সেন্স কি বলে যে -100টা কি -150 থেকে উপর দিকে হবে। সো সেটুকু একটু উপর দিকে করলেই হচ্ছে, তারপরে আবার -50টা কি -100-এর থেকে উপর দিকে হবে, সেইভাবে একটু উপর দিকে করলেই হচ্ছে। এখন এই পয়েন্টের মান আমরা কি পাবো, আমাদের আগে ছিল কত, আমি যদি এই পয়েন্টের মান এখানে দেখাই, আগে ছিল হচ্ছে আমার -100, তো তার সাথে আবার কি যোগ করতে হবে কি, আমার এই যে এইটুকু এরিয়া কত, -100 প্লাস হচ্ছে, যেহেতু এটা হচ্ছে পজিটিভ সো আমি প্লাস করতেছি, +10 ইন্টু আমার এই ডিস্টেন্সটুকু সেটা হচ্ছে 5, সো এটা করলে -50 আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে এই পয়েন্টে -50, এবং এখানে কি এটা রেক্ট্যাঙ্গেল শেপই আছে, সো এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এরকম স্ট্রেট চলে আসবে। ঠিক আছে, স্ট্রেট আসলো, আসার পরে কি আবার এখানে আমাদের এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে হবে। তো এই পয়েন্টে যাইতে হলে আমাদের এখানে কি আছে, একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে। তো এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাও কি পজিটিভ প্লাস, সো আমাদের এই -50 সাথে এই পয়েন্টে আসতে হলে কি -50 ছিল আগে, প্লাস হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গুলার এরিয়া যোগ করতে হবে, সেটা যোগ করলে কত আসতেছে, আমি যদি যোগ করি, প্লাস হচ্ছে 1/2 ইন্টু ট্রায়াঙ্গেলের ভূমি হচ্ছে 10 অ্যান্ড হাইট হচ্ছে আমাদের হাইটও 10, মানে হচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এই পয়েন্টে মান আমাদের 0 হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে কি শেপ হবে, আপনারা একটু চিন্তা করেন যে আমাদের এখানে এটা কি ট্রায়াঙ্গেলটা আছে হচ্ছে কি, ট্রায়াঙ্গেলটা হচ্ছে, আমি যদি এখানে দেখে ট্রায়াঙ্গেলটা আছে কি পজিটিভ হিসাবে আছে ট্রায়াঙ্গেল, এবং ট্রায়াঙ্গেলের মানটা কি হয়েছে, এখানে ম্যাক্সিমাম 10 ছিল, আস্তে আস্তে 0 হয়ে গেছে, মানে পজিটিভ ডিক্রিজ করছে, তাই না, পজিটিভ ডিক্রিজ করছে, তাহলে আমাদের পজিটিভ ডিক্রিজিং কার্ভ হবে। তাহলে পজিটিভ ডিক্রিজিং কার্ভ কোনটা, এই যে এটা যেটা এঁকে রাখছে, পজিটিভ ডিক্রিজিং কার্ভ কোনটা, পজিটিভ দিকে স্ট্রেট এদিকে যাইতো, সেটা না যে কি ডিক্রিজ করছে এরকম, তাই না, এরকম পজিটিভ ডিক্রিজ করছে, সো পজিটিভ ডিক্রিজিং কার্ভ এরকম, সো পজিটিভ ডিক্রিজিং কার্ভ এখানে এসে মিলে গেল। এখন এখানে দেখেন শেয়ার ফোর্সের এখানে আর কোনো মান নেই, 0, সো বেন্ডিং মোমেন্টও আমাদের মানে কোনো চেঞ্জ হবে না, এটা 0ই থাকবে আর কি। তো এইভাবে আপনাদের অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে।